ফিল্মের অভাবে হচ্ছে না এক্স-রে, ওষুধ সংকটে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের। জরুরি বিভাগে ব্যবহৃত গজ ব্যান্ডেজ সহ সবকিছুই কিনতে হচ্ছে বাইরে থেকে। কিট সংকটে বন্ধ প্যাথোলজির সেবা, মেশিন নষ্ট থাকায় হচ্ছে না আল্ট্রাসোনোগ্রাফি। এ চিত্র গাইবান্ধা জেনারেল হাসপাতালের। চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। কর্তৃপক্ষ জানায় 2024-25 অর্থবছরের জন্য ওষুধ, এক্স-রে ফিল্ম সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কেমিক্যাল ও সরঞ্জাম ক্রয়, যন্ত্রপাতি মেরামত, তুলা, গজ ব্যান্ডেজ ও অক্সিজেন সরবরাহ সহ বিভিন্ন খাতে 8,72,61,000 টাকার দরপত্র আহ্বান করা হয় গত বছরের 2 ফেব্রুয়ারি। কিন্তু হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অভিযোগ উঠলে বন্ধ হয়ে যায় ক্রয় প্রক্রিয়া। 2025-26 অর্থবছরের অর্ধেক শেষ হলেও এখনো বন্ধ পুরো এমএসআর ক্রয় প্রক্রিয়া। এতে রোগীদের ভোগান্তি চরমে। এই জায়গায় কোনো এক্সরে করতে চাইলে আমার দালালেরা বলে যে বলে বাইরে দেওয়া লাগবে। এই জায়গায় কোনো মেশিন নাই। একটা ওষুধ আমি এখান থেকে পাইনি, সব ওষুধ আমার বাইরে থেকে কেনা হয়েছে। OMF20 আমাকে দিছে অ্যান্টাসিড। আমার 5টা দিছে, তার মধ্যে 2টা এখানে পাওয়া গেছে ট্যাবলেট, আর হচ্ছে 3টা বাইরে থেকে কিনতে বলছে। টেস্ট যদি হয় এখানে মূল্যায়ন করে না সেই টেস্টটা। আল্ট্রাসোনোগ্রাম মেশিনটা প্রায় 2 বছর থেকে আমাদের নষ্ট অবস্থায় পড়ে আছে। এটা আমরা লিখছি, লেখা পর্যন্তই আছে, এখনো মেরামত করার কোনো ব্যবস্থা হয়নি। হাসপাতালের আবাসিক কর্মকর্তা বলেন, প্রশাসনিক জটিলতায় নির্ধারিত সময়ে সম্ভব হয়নি ওষুধ ক্রয়। জানান, সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব এটা এখন করা যাবে। মূল যে ঘাটতিটা ছিল যে ক্রয়কারী কর্তৃপক্ষ, তারই অনুপস্থিতি, তো সেটি এখন নেই। আশা করি সামনে দ্রুত সমাধান হবে। গাইবান্ধার 7 উপজেলার মানুষ সরকারি এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।